আমাদেরকে বিশেষ আনন্দ দিয়ে গেলেন সরজিতা বক্সী এবং রওশন সাহেব। আমরা আনন্দিত। এরপরে আলেখ্য একটি বিশেষ পর্ব। এই পর্বের মধ্যে দিয়ে আমরা আরো একবার বিশেষভাবে এই অনুষ্ঠানে আনন্দ নিতে চাইছি। আলেখ্যে অংশগ্রহণ করেছে আমাদের প্রিয় সহকর্মী আমার অনুপম রাজ মহাশয়, এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক পার্থসারথী মোল্লা মহাশয়, এই বিদ্যালয়ের অন্যতম প্রিয় শিক্ষক রওশন আলী মহাশয়, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন নীলুফা ইয়াসমিন ম্যাডাম এবং আমাদের আর এক প্রিয় সহকর্মী অরিজিৎ রায়। আমাদের শুরু হতে চলেছে আলেখ্য পর্ব। আমরা পরে ছাত্রছাত্রীদের পরিচিতি ঘটিয়ে দেব। এখন আমাদের দ্বিতীয় পর্ব শুরু। আমি এবার আমার মাইক্রোফোনটিকে বিশেষভাবে তুলে দিচ্ছি রওশন আলী সাহেব এবং তার টিমকে, নীলুফা এসপিদের টিমকে। গৈরিকধারী বিজয়াদিত্য ঋতুরাজ বসন্ত আজ সুন্দরী প্রকৃতির ধারে সমাগত। তার উত্তরীয় ফাগুন রঙে রাঙা, বাসন্তী রঙে রঙিন। ওগো বসন্ত তুমি এসো, শিমুলে পলাশে শাখায় শাখায় পল্লবে পল্লবে। বসন্তের সম্ভারে যেমন সুসজ্জিত প্রকৃতি, তেমনি আমরাও ডালি সাজিয়েছি বিচিত্র গানে, নৃত্যে, কথায়। আশা করি সকলের এই ক্ষুদ্র উপস্থাপনা ভালো লাগবে। পথের ধারে হলুদ হয়ে ওঠা গাছগুলো জানিয়ে দিয়েছে বসন্ত তুমি এসেছ মহা সমারোহে। পলাশ কৃষ্ণচূড়া ঝুঁটিতে বেঁধে আবির মেখেছ লাল, মেতেছ নৃত্যে বনে বনে আজ জীবনের নবদোলা। ফুলের পাপড়িতে রঙের আলপনা, এসেছ রঙের উৎসবে। আবার দুয়ার বন্ধ রেখো না আর। কবির কথায় আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় রাঙাই হলো। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস। আমার মনে রাগ রাগিনীর রাঙা হলো রঙিন গানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়। দক্ষিণ হাওয়ার
কুসুম বনের বুকের কাপন থামে না যে, নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। ওরে শিরিষ, ওরে শিরিষ, মৃদু হাসি অন্তরালে গন্ধ জালে শূন্য ঘিরিস। ওরে শিরিষ, ওরে শিরিষ, মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে শূন্য গিরিশ। তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে আকাশ, আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে। সুরের আবির হান ও হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে আকাশ, আমায় ভরলো আলোয়। শীতের সময় মিলিয়ে গেল অন্তে, ফাগুন এলো ধরাধরি প্রান্তে। হাসছে পলাশ রঙিন হাসি হাসছে, আনলো খবর বসন্ত যে আসছে। কবির ভাষায় যেন চঞ্চল নবপল্লব দল, মরে মরে মোর মনে মনে ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে।
করেছে অপার আয়োজন। বসন্ত এলো যে ধরায়, উদাসী কোকিল মন ভরায়। কৃষ্ণচূড়ায় রাজপথ সাজে, কবির কথায় সঙ্গীতের কলতারে যে কানে বাজে, তবু সুন্দর বল্লভ কান্ত তব গম্ভীর আহ্বান করে। আজে বসন্ত জাগ্রত দ্বারে। নৃত্য বসন্ত জাগ্রত দ্বারে, পরিবেশনায় তানিশা ও সংযুক্তা। ধীরাজ সম্পদশালী সেই ঋতুরাজ বসন্তের বন্দনা গানে মুখর আমরা, মুখরিত এই প্রকৃতি। প্রাণের কবি রবি ঠাকুরের ভাষায় এই ফাগুনে আপনাকে সে মাখলো, সর্ষে খেতে ঢেউ হয়েছে লাগলো।
বিশ্ব প্রকৃতিতে প্রতি ফাল্গুনে চির পুরাতন চির নতুন হয়ে জন্মাচ্ছে। মানুষ ও প্রকৃতির মধ্যে লীলা চলছে। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া। বিশ্বকবির গানে তোমার উত্তলা উত্তরীয় তুমি আকাশে উড়াইয়ে দিও। সেজন বলে কি কাজ হবে অতীত ভেবে আজকেও সেই একই চোখে আমায় দেখে হয়তো আমায় একইভাবে ফাঁক মাখাবে, হয়তো আমার কানে কানে গান শোনাবে। কবির কথায় মরমরিয়া ওঠে আমার দুঃখ দিনের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় আমি করেছি যে গান, নৃত্যে ফাগুন হাওয়ায় হাওয়ায়।
চরণে। যত্ন করে আবির লালে মাখাবো তোর লাজুক কালে, লজ্জা কেন করিস মিছে, বসন্ত যে এসে গেছে। নিত্য বসন্ত এসে গেছে পরিবেশনায় আসমিনা খাতুন। এই কালা কুঞ্জরণে কোন কুলবধূ ঘণ্টা শোভিতে বসে যায়। দূরে কোন সাঁওতাল পল্লীর মাদলের শব্দে মন উদাস হয়। আম্র পল্লবের মন মাতানো মধুর সুবাসে এই বসন্তে মাতাল বাতাসে সে যেন শুনতে পায় মাদল বাসি বাজে তালে তালে, ডিপিং ডিপিং বাজনা কোথায় বাজাচ্ছে সাঁওতালে। নৃত্য লেগেছে
কবিতার উত্তর না পায় নাম বিভাগে অজানায় রং মনে প্রাণে আনে বসন্ত আকাশে বাতাসে ছড়ায় আবিরের সুগন্ধ প্রাণের কবি বলেছেন তোমার তরুণ হাসির অরুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও যাবার আগে তোমার আপনে লাগে তোমার গোপনে লাগে তোমার তরুণ হাসি তরুণ জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে রং যেন মোর মরবে লাগে আমার সকল করবে লাগে রং যেন মোর মরবে লাগে আমার সকল করবে লাগে রং যেন মোর মরবে লাগে সন্ধ্যা দিতে রামায় লাগে গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে মন দিয়ে গীতি আলোক্য পর্বে যে আনন্দ, সে আনন্দ উপভোগ করলে, কিন্তু যে সমস্ত ছাত্রীরা অংশগ্রহণ করলো তাদেরকে আমি সারিবদ্ধভাবে আসার জন্য অনুরোধ করছি। যারা অংশগ্রহণ করেছো তারা সামনে এসে দাঁড়াও, সামনে এসে দাঁড়াও। আমি তাদের একটি পরিচিতি পর্ব, সবাই দাঁড়াবে, সামনের দিকে দাঁড়াও। কেউ যারা কারো মুখ আড়াল হবে না। এতক্ষণ ধরে আমি আগেই ঘোষণা করেছি আমাদের যে সমস্ত শিক্ষক মশাইরা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু যাদের নাম আমার বলা হয়নি তাদের নামের পরিচিতি পর্বটা আমি উল্লেখ করব। আমাদের আরো দুজন আছে, তারা আসবে। তার আগে একটা বলি, এতক্ষণ ধরে খুব সুন্দরভাবে এই পর্বটি হচ্ছিল এবং এই মুহূর্তে আমি মাননীয় আমাদের বিদ্যালয়ের পার্থসারথী মোল্লা মহাশয়কে ছোট্ট করে তার অন্তঃস্থল থেকে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করছি।
রাঙিয়ে দিয়ে যাও যাও সেই সুর ধরে বলি, যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো। যেমন রাঙা বরণ তোমার চরণ, তোমার শোনে আর ভেদ না রূপ। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও আমার স্নেহের সন্তান তুল্য ছাত্রছাত্রী, অনুষ্ঠানটা খুব দ্রুততার সঙ্গে হয়েছে। রিহার্সালটা সেই তুলনায় অনেক কম হয়েছে, কারণ আমি নিজেও ভুল করেছি, ছেলেমেয়েরাও যথেষ্ট ভালো করেছে এই কম সময়ের মধ্যে। প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী যেভাবে এই কম সময়ের মধ্যে অনুষ্ঠানকে আরো প্রজ্বলিতভাবে তোমাদের সামনে তুলে ধরেছে, তার ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। আমি মনে করি যে এই অনুষ্ঠান আমরা প্রতি বছর করব, বিভিন্ন সময়ে যে অনুষ্ঠান সেগুলোও করব, আমরাই দেখব। আজকে যে জিনিসটা খারাপ লাগছে উপস্থিত সংখ্যাটা দেখে, যাই হোক তার ব্যবস্থা আমরা কালকেও দেখব। কিন্তু যারা এসছো তারা দেখো জিনিসগুলো। এখনো অনেকের মনের মধ্যে ইচ্ছা জাগে যে আমি এই মঞ্চে এসে দাঁড়াই বা কিছু করি, কিন্তু প্রশাসনের নিয়ম অনুসারে একটা ডিসিপ্লিন বলে একটা ব্যাপার আছে। কারণ প্রশাসনের নাচ তৈরি করতে গিয়ে আমার মেয়েরা যেভাবে খেটেছে, যে কজন যারা দাঁড়িয়ে আছে আমার সামনে, তাদেরকে একটুখানি দেখিয়ে দেওয়ার পরে তারা যেভাবে তুলেছে নাচটাকে, সেটার ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। কারণ এই প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা অনুষ্ঠান করা যথেষ্ট কঠিন ব্যাপার, যেখানে বাড়ির মধ্যে এই কালচার যদি না থাকে তাহলে কিন্তু সেই লক্ষ্যে কিন্তু যাওয়া কিন্তু সম্ভব নয়। যাই হোক, আমি আমার এই মেয়েদেরকে বলবো তোমরা এগিয়ে চলো, সেই ঝান্সি রানীর লক্ষ্মীবাইয়ের মতো। ছেলেদেরকেও বলবো তোমরাও যেন এগিয়ে যাও, সবাইকে সাহায্য করো, সবাই কাউকে বঞ্চনা করবে না, কাউকে ঘৃণা করবে না। সকলে মিলে সবকিছু যদি করা যায় তাহলে যে কোনো জিনিসই সেটা সুন্দর হয়ে উঠবে, প্রস্ফুটিত হয়ে উঠবে। আবারও আমি আমার অন্তঃস্থল থেকে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত যারা বা আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্র ছাত্রী সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি। নমস্কার, সবাই সুস্থ এবং ভালো থাকবে। আগামী কাল যে বসন্ত উৎসবের মূল সূচনা, তার আগের দিনই আমরা করলাম বন্দনা বলবো এটাকে, এবং হোলির রঙে সবাই রাঙিয়ে নিও। কারণ বসন্ত হচ্ছে রঙের ঋতু, বসন্ত হচ্ছে লোকের মনের প্রেমের ঋতু, বসন্ত হচ্ছে সকলকে রাঙিয়ে দেওয়ার ঋতু। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সাধু, আমরা শুনলাম স্যারের বক্তব্য। এবারে পরিচিতি পর্ব। আজকের এই বসন্তে এই বিশেষ বন্দনা পর্বে বিদ্যালয়ের এই সুসজ্জিত ফুলের বাগানের সামনে আজকে তোমরা সুন্দর একটা ফুল হিসেবে, প্রত্যেকে আমাদের কাছে ফুল হিসেবে বিকশিত হয়েছ। সেই সাথে নিশ্চয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারাই আছেন তাদেরকে এইরকম হলুদ বর্ণের পোশাকে দেখে আমরা আপ্লুত, আনন্দিত, আমাদের মনও আজ নাচছে। যারা আমাদের আজকের মনটাকে বিশেষভাবে নাচিয়ে দিল এই গীতি আলেখ্য পর্বে, তাদের পরিচয় পর্ব ছেড়ে নিচ্ছি। আমি সরজিতা বক্সি নাম বলছি, তুমি একটু হাত তুলে দেখাও। সরজিতা বক্সি। আমাদের মধ্যে আছে অঙ্কিতা দুলুই, আমরা অংশগ্রহণ করেছিল সমৃদ্ধি বাউরি, আমাদের অংশগ্রহণ করেছিল তানিসা আফরিন, আমাদের মেয়ে আয়েশি রজব, আমাদের এক ছাত্রী দীপশিখা রুদ্র, আমাদের আর এক অন্তরের মৌমিতা, আমাদের আর এক প্রাণ
আসমিনা খাতুন এবং সবশেষে বলবো আমাদের এবছরের এই বিদ্যালয়ের এক নতুন প্রাণ, নতুন কি বলবো, যৌবনের যে দূত, সেটা হচ্ছে হাসান শেখ, পঞ্চম শ্রেণীর ছাত্র। আমরা নিশ্চয়ই আজকে তোমরা ধীরে ধীরে চলে যাও, আমরা নিশ্চয়ই আমার মেয়েদেরকে ছেলেদেরকে বলছি তোমরা আসন সংগ্রহ করো। এবং আমি শেষ 1 মিনিট বা 2 মিনিটের জন্য সুজয় স্যারকে বলবো যে আপনার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান পর্বটা আমি শেষ করতে চাইছি, আর দীর্ঘায়িত করব না। আমরা যে মূল পর্বে ছিলাম, আমাদের গুণগত মান, আচ্ছা আমাদের গুণগত মান, ঠিক আছে সুজয় স্যারের দিচ্ছি, ঠিক আছে। আমি আজকের অনুষ্ঠান আগামী বছর দেখবে, এবারে খুব ভালো লাগলো, সব ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে অনেকটাই। তবে আগামী বছর সবার হাতে যদি এই লাঠিটা, মানে লাঠি ভালোবাসার লাঠি, এই লাঠি সেই লাঠি যে লাঠি দিয়ে আমরা নিজেকে, তোমরা গান্ধীজিকে দেখেছো, গান্ধীজি লাঠি ধরে থাকে দেখেছো, তোমাদের যৌবনের বেলায় ছোট্টবেলায় এই লাঠি যথেষ্ট। আর আমি এখন একটা বড় লাঠি ধরি, কারণ আমার এবার আমি নিজেকে ওই কি বলবো বয়সের দিকে আগিয়েছি, যদিও আমি বয়স্ক নই, বার্ধক্যের লাঠি একটা ধরেছি, যদিও তার সামনে ডেঞ্জার লিখে দিয়েছে কে একজন। যাই হোক, আগামী বছর যেন আমরা দারুণ সুন্দর করতে পারি, তার আগে আমি ছোট্ট করে 1-2 মিনিট কথা শুনে সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করব, এবং একই সঙ্গে সুজয় স্যারকে বলবো সেই গতিটা রাখা যেন আগামী বছর আমরা সুন্দর করতে পারি। দেখতে দেখতে আমরা চলে এলাম 2025-এ, প্রায় 3 মাস অতিক্রান্ত। এই 2025 যখন শুরু হয়, যখন আমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠি, ঘর পরিবর্তন করি, তখনও কিন্তু মনে একটা এই বসন্ত উৎসব আরম্ভ হয়ে গেছে। তার কারণ আনন্দ। বসন্ত উৎসবটা তো আনন্দ, প্রত্যেকটা উৎসবে আনন্দ। এর মধ্যে আমার বিদ্যালয়ে আসা হয়ে গেল প্রায় 22 বছর। তখন কিন্তু এসব ছিল না। আস্তে 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 যত দিন যাচ্ছে, আমরা কিন্তু পড়াশোনার তালে তালে, তোমরা দেখবে আমাদের বিদ্যালয়ে এখন যে আমরা টিমটা আছি, আগে যে টিমটা ছিল সবাই শ্রদ্ধেয় প্রণম্য, কিন্তু এখন যে টিমটা আছি আমরা কিন্তু সাংস্কৃতিক মনোভাবাপন্ন, এ টু জেড। কেউ কোনো না কোনো ভাবে তোমাদেরকে হেল্প করছে বা সাহায্য করছে। তেমনই একটা আজকে উৎসব, যদিও তিথি নক্ষত্র ক্যালেন্ডার তারিখ অনুযায়ী এটা আছে আগামীকাল 14ই মার্চ। আমাদের বিদ্যালয়ের রীতি অনুযায়ী আমরা যেমন শারদ উৎসব পালন করি, যেমন অন্যান্য উৎসব পালন করি, ছোট্ট বিদ্যালয়, ছোট্ট আর্থিক সামর্থ্য এই নিয়ে আমরা কিন্তু অনুষ্ঠান করছি। আমি চাইব এখানে আমাদের বলতে দ্বিধা নেই, মুসলিম কমিউনিটি এলাকার লোক ছেলেমেয়ে বেশি পড়ে। আগে এটা ছিল যে মেয়েরা নাচবে কি গাইবে কি, মেয়েদেরকে বেরিয়ে আসতে হবে। আমি ভুল বলছি নাকি জানি না, আমরা হজে যাই কোথায় আরবে, সেখানেও কিন্তু আরবের, আমি নামটা এই মতো মনে পড়ছে না, এক ভদ্রমহিলা মিস ইন্ডিয়া নাম, এই মিস ওয়ার্ল্ডের নাম দিয়েছে আরবের মেয়ে। তাহলে আরবের মহিলা যদি মিস ইন্ডিয়া মানে সুন্দরী তকমা পাবে, সেরকম প্রতিযোগিতা যদি নাম দিতে পারে, ড্রেস পরে সেজে গুজে সে যদি বাইরে বেরোতে পারে, আমরাও কিন্তু বাইরে এসে আমাদের এই যে স্যার বললেন না, এই মঞ্চটা সবারই একটা লোভনীয় মঞ্চ। আজকে আমার 9 জন অংশগ্রহণ করলো, পরে যেন 19 জন হয়। আমরা জানি আমাদের বসন্ত উৎসব হয়, আমরা মনে মনে প্রিপারেশন নেবো। ওই যে হাসান শেখকে কেউ নাচ শেখায় না, ও থাকে একটা ছোট্ট ঘরে, ও যদি গাইড পায় কিন্তু আরো ভালো শিখবে। কিন্তু ওকে জিজ্ঞেস করলাম, আরে হাসান কোথা থেকে শিখেছিস?
বসে টিভি দেখে, মোবাইল দেখে ও কিন্তু ভালোটা নিচ্ছে, নিয়ে এখানে অংশগ্রহণ করে তোমাদের দেখাচ্ছে। ও কিন্তু 10-এর ছেলে নয়, হচ্ছে 5-এর ছেলে। আমি চাইবো স্যারদের কথা সূত্র ধরে আগামীকাল আমাদের দোল, পরশুদিন হোলি, তোমরা আনন্দ করো এবং রং যদি খেলো খুব সাবধানে করবে, কারণ আমরা এই সব রং দেখছি না, সব কেমিক্যাল মেশানো থাকে, যদি চোখে পড়ে যায়, মুখে ঢুকে যায়, আমাদের শরীরে ক্ষতি করবে। সাবধানে খেলো, সবাই ভালো থেকো, আনন্দ করো। আরেকটা ঘোষণা, আমাদের এই শুনবে বিদ্যালয়